প্রথম যেই গুণ একজন মেয়ে সবসময় তার স্বামীর মাঝে এক্সপেক্ট করে বা তার ফিউচার হাজব্যান্ডের জন্য সে স্বপ্ন দেখে, সেটা হচ্ছে যে মাই হাজব্যান্ড হ্যাজ টু বি দ্য রোম্যান্টিক পারসন। দে লাইক রোম্যান্টিক পিপল। প্রত্যেকটা মেয়ে চায় স্বামী হবে রোম্যান্টিক। হি ক্যানট বি আনরোম্যান্টিক। কারণ একজন স্বামী যদি আনরোম্যান্টিক হয়, একজন স্ত্রীর জীবনে এর চাইতে বড় কষ্টের বিষয় আর হতে পারে না। ঠিক কিনা বলেন? স্ত্রীর জন্য সবচেয়ে বড় এক্সপেকটেশন হচ্ছে তার স্বামী হবে রোম্যান্টিক। কারণ মেয়েদের নেচারটাই হচ্ছে এরকম, তারা পুরুষকে রোম্যান্টিক দেখতে পছন্দ করে, আনরোম্যান্টিক দেখতে পছন্দ করে না, খ্যাত দেখতে পছন্দ করে না। সো স্বামী যখন খ্যাত হয়, আনরোম্যান্টিক হয়, আনকোয়ালিফাইড হয়, তখনই দেখবেন পরকীয়া স্ত্রী শুরু করে দেয়। ঠিক আছে না যুবক ভাইয়েরা? সো হাজব্যান্ড হ্যাজ টু বি দ্য রোম্যান্টিক পারসন। আপনি দেখেন আমাদের প্রিয় নবীজি কতটা রোম্যান্টিক ছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রে তিনি হি ওয়াজ এ পারফেক্ট ম্যান। হি ওয়াজ দ্য বেস্ট এক্সাম্পল। হি ওয়াজ দ্য বেস্ট এক্সাম্পল। সব দিক থেকে আমাদের নবী হচ্ছে শ্রেষ্ঠ উদাহরণ। সুবহানাল্লাহ পড়ার সময় আপনারা নবীজির স্ত্রীদের সঙ্গে ব্যবহার ছিল অলওয়েজ রোম্যান্টিক। কথা বলতেন হাসি দিয়ে, কমিউনিকেশন ছিল সুন্দর, কখনো রুড হতেন না, সবসময় রোম্যান্টিক ছিলেন। এই জন্য আমরা ট্রাই করব যতটুকু পারা যায় আমরা স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক থাকব, এবং অবশ্যই আমাদের যে ভালোবাসাটা আছে মানে স্ত্রীর জন্য, উই হ্যাভ টু এক্সপ্রেস দ্যাট লাভ। এটাকে আমাদের প্রকাশ করতে হবে। এটা কথা মাথায় রাখবেন, পুরুষের জীবনে মায়ের পরে সবচেয়ে বেশি পুরুষকে যে নারী ভালোবাসে সে হচ্ছে তার স্ত্রী। মায়ের পরে সবচেয়ে পুরুষকে যে নারী টেক কেয়ার করে তার সে হচ্ছে স্ত্রী। এই জন্য স্ত্রী হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আপনি ভাবেন, আপনার স্ত্রী মানে হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী, আপনার ইমানের অর্ধাঙ্গ সে, আপনার সন্তানের মা সে, আপনার ঘরের টেক কেয়ার করে সে, আপনার জামা কাপড় ধয় সে, আপনার মেহমান আসলে মেহমানদারি করে সে। প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার স্ত্রীর একটা পার্ট, একটা স্যাক্রিফাইস আপনার জীবনে আছে না নাই? একজন মাথায় রাখতে হবে, পুরুষকে তার মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবাসে একজন নারী, সে হচ্ছে তার স্ত্রী। একজন স্ত্রীর সঙ্গে রোমান্টিক হতে হবে, ভালো ব্যবহার করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সো এক নাম্বার, অ্যাজ এ হাজব্যান্ড উই মাস্ট হ্যাভ টু বি রোম্যান্টিক। কি হতে হবে? না শুনি নাই আমি, সবাইকে বলতে হবে কি হতে হবে? রোম্যান্টিক হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এক নাম্বার গেল এটা। দুই নাম্বার, আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি। যতগুলো বলবো প্রায় 6 থেকে 7টা বলার ইচ্ছা আছে, বাট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি। প্রত্যেকটা মেয়ে এমন একজন হাজব্যান্ড এক্সপেক্ট করে যাকে দেখলে সে তার মানসিক প্রশান্তি খুঁজে পায়। আমি সবসময় এই কথা বলি, একটা রিলেশনশিপ টিকে থাকে আজীবন মানসিক শান্তির উপরে। বিশ্বাস অবশ্যই লাগবে, এবং বিশ্বাসের পরে যদি কোনো জিনিস স্থান থাকে রিলেশনশিপে, আমি বিশ্বাস করি হচ্ছে মানসিক শান্তি। যদি হাজব্যান্ড এবং স্ত্রীর মাঝে ওই দেখার পরে মানসিক শান্তি কাজ না করে উভয়ের মাঝে, সেই সংসার কোনোদিনও টেকা সম্ভব নয়। সো একজন মেয়ে সবসময় চায় তার স্বামী হবে তার মানসিক প্রশান্তির কারণ। এবং বিশ্বাস রাখবেন এই কথা আমার উপরে, যে মানসিক শান্তি যখন কেউ কাউকে দেখে খুঁজে পায়, তখন তার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। একজন মেয়ে যখন তার স্বামীকে দেখে মানসিক শান্তি খুঁজে পায়, তার জীবনে ওইটাই শেষ ইচ্ছা, ওইটাই প্রথম ইচ্ছা, যে আমার স্বামীকে যদি দেখে আমি মানসিক শান্তি খুঁজে পাই, আমার জীবনে আর কিছু না হলেও চলে। এবং দিন শেষে আপনি পুরুষ এবং নারী দুটো মিলেই হিসাব করেন, আমরা সবসময় এমন একটা লাইফ পার্টনার এক্সপেক্ট করি যে যাকে পাওয়ার পরে আমাদের জীবনের কোনো চাহিদা থাকবে না, যাকে পাওয়ার পরে জীবনের কোনো চিন্তা থাকবে না, যাকে পাওয়ার পরে জীবনের চাহিদা, কষ্ট, দুঃখ, এই যে আরও চাই, আই নিড মোর, আই ওয়ান্ট মোর, এগুলো যেন থাকে না, এই একটা চিন্তা আমরা সবসময় করি। এবং দেখবেন একজন মানুষ যার কাছে মানসিক প্রশান্তির স্ত্রী আছে, ও জীবন আর কিচ্ছু চায় না, কারণ তার যেটা পারপাস লাইফের সেটা পেয়ে গিয়েছে। আর যার কাছে বউ নাই, মানসিক শান্তির কারণ নাই, ও দেখবেন অস্থির, এই দিক ওই দিক সেই দিক ঘুরতেছি আমরা। অতএব একজন স্ত্রী সবসময় চায় মানসিক শান্তির মতো একজন মানুষ খুঁজে পেতে। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? এবার আমি একটি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি কোরআন থেকে। দিস ইজ ফ্রম কোরআন। আল্লাহ হ্যাজ মেনশনড ইন সূরাতুর রুম, আল্লাহ সেজ, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। এত সুন্দর আয়াত এবং এত সুন্দর একটা মেসেজ যেখানে আমি পেয়েছি, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। আল্লাহ বলছেন, ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন ইজ হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, অ্যান্ড দ্য first purpose of marriage is you have to get the mental peace when you see your husband or when you see your wife. আল্লাহ বলছেন, আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এবং আল্লাহ বলছেন, এই পৃথিবীতে বিবাহের
যে মূল উদ্দেশ্য আল্লাহ তিনটা বলেছেন, তার প্রথমটাই হচ্ছে মানসিক প্রশান্তি। আপনি দেখবেন আপনার নানা আপনার নানিকে এখনও ভালোবাসে, আপনার নানি আপনার নানাকে এখনও ভালোবাসে, আপনার দাদা দাদিকে এখনও ভালোবাসে, দাদি দাদাকে খুব ভালোবাসে। আমি আমার নিজের নানির কথা বলি। আমার নানি একবার খুলনা বাগেরহাট থেকে রাজশাহীতে আসছিল, 2-1 দিন থাকছে নানাকে ছাড়া, থাকবেই না। কত বললাম থাকো থাকো, বলছে না আমি তো রেখে আসছি ওনাকে ওখানে, কি করছে কি খাচ্ছে। তো ভাবলাম এই যে একটা ওল্ডার এজ, প্রায় 70-80 বছর বয়স, তাও এই যে একটা লাভ ভালোবাসা, কেন? ওই যে মানসিক শান্তিটা আছে। এজন্য মাথায় রাখবেন, বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসিক শান্তি। অতএব এমন একজন মানুষ হবেন আপনি জীবনে যেন আপনি সবার মানসিক শান্তির কারণ হন। আপনি এমন মানুষ কখনো হবেন না যে আপনাকে দেখলেই মানুষের মেজাজটা বিগড়ে যায়, শালা বাটপার আসছে একটা, এই ধরনের মেন্টালিটি বিলং করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলেই পড়েন আমিন। আর এটাও মাথায় রাখবেন যে যাকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় তার সঙ্গে সময়টা খুবই কম পাওয়া যায়। এটা পৃথিবীর একটা ন্যাচার। যাকে দেখে মানুষ বেশি মানসিক প্রশান্তি পায়, তো এটা সবার আগে হারায় যায়। এজন্য যদি কেউ কাউকে পায় এরকম যে মানসিক শান্তি খুঁজে পাচ্ছে তাকে দেখে, দ্যাট ইজ দ্য বিগ মার্সি ফ্রম লর্ড। সো আপনাকে এটা রাখতে হবে, আপনাকে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যেন সে মানুষটাকে আপনি আজীবন হালালভাবে ধরে রাখতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। তাহলে 2 নম্বর হচ্ছে মানসিক প্রশান্তি। 3 নম্বর হচ্ছে girls always, they expect loving and caring husband. They deserve it. একজন মেয়ে সবসময় চায় যে আমার স্বামী হবে বিশ্বস্ত। বলেন কি হতে হবে? বিশ্বস্ত। 2 নম্বর হচ্ছে তার স্বামী হতে হবে কেয়ারিং। আমি 2টা গুণ একসঙ্গে বললাম। এক হচ্ছে বিশ্বস্ত, 1 নম্বরে কি? 2 নম্বর হচ্ছে কেয়ারিং। 2 নম্বরে কি? মানে এমন একজন স্বামী হবে যাকে তার স্ত্রী চোখ বুঝে বিশ্বাস করতে পারে যে হি ইজ দ্য অনেস্ট পারসন দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। মনে করেন আপনি একজন হাজব্যান্ড, আমার দিকে তাকে কথাগুলো শুনবেন। আপনি একজন হাজব্যান্ড, আপনি বাইরে গেছেন, 3 দিন 4 দিন কোনো খবর নাই, হয়তো কোনো জবে গিয়েছেন, আপনার কোম্পানির ট্যুরে গিয়েছেন বা ঘুরতে গিয়েছেন। আপনার স্ত্রী যেন এটা পরিপূর্ণ শিওর থাকতে পারে যে না, আমার স্বামী আমাকে বাদ দিয়ে কোথাও পরকিয়া করবে না। দ্যাট ইজ কল্ড অনেস্ট পারসন। যদি কোনো মানুষ এতটা অনেস্ট হয়, তার স্ত্রীর আর কোনো পাওয়া থাকে না, বিশ্বস্ততা। এবং প্রত্যেকটা মেয়ে চায় যে আমি যে পুরুষকে বিয়ে করব, আমি যেন সেই পুরুষকে তেমন বিশ্বাস করতে পারি যেমনটা বিশ্বাস আমি আমার বাবাকে করি। প্রত্যেকটা মেয়ে তার বাবাকে চোখ বুঝে অন্ধ বিশ্বাস করে যে পৃথিবীর সবাই আমার হাত ছাড়লেও আমার বাবা আমাকে কখনো ছাড়বে না, আমার আব্বা অলওয়েজ আমাকে কেয়ার করবে। সো প্রত্যেকটা পুরুষ যদি নারীর জীবনে তার বাবার মতো একজন বিশ্বস্ত মানুষ হতে পারে, তার স্ত্রী তার জন্য পুরো জীবনটাকে স্যাক্রিফাইস করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশ্বস্ত এবং কেয়ারিং মানুষ হওয়ার তৌফিক দান করুন, সকলেই মন করে পড়েন আমিন। এখন দেখেন, একটু ফিল করেন আমার কথাগুলো। আই হোপ ইউর আন্ডারস্ট্যান্ড ইট ইনশাআল্লাহ। মানুষ সেই সবচেয়ে লাকি যার জীবনে তাকে বোঝার মতো একজন মানুষ আছে। যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই, তার জীবনে হোয়াট এভার হি হ্যাজ ডাজন্ট ম্যাটার, বিকজ হি হ্যাজন্ট ওয়াইফ অ্যান্ড হি হ্যাজন্ট দ্য পার্সন হু উইল আন্ডারস্ট্যান্ড হিম। যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই, তার জীবনে অর্জন বলতে এখনো কিছু নাই। এজন্য সেই ব্যক্তি সবচেয়ে লাকি যাকে বোঝার মতো একজন মানুষ আছে। তাই জামিল একটা কথা বলছেন, আমাদের সকলের প্রিয় পাকিস্তানের টপ ফেমাস স্কলার, তিনি বললেন যে জিন্দগি মে খুশ নসিব ইনসান वो है जिसके पास वो इंसान है जो उसे समझ सके, जो उसे एहसास कर सके, जो उसकी तकलीफ को समझ सके। উনি বললেন যে পৃথিবীতে সবচেয়ে লাকি মানুষ হচ্ছে সেই মানুষ যাকে বোঝার মতো একজন মানুষ আছে। তো আমরা কি বিশ্বস্ত হব তো ইনশাআল্লাহ? আমরা কেয়ারিং হব তো ইনশাআল্লাহ? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে খুবই প্রেসাইজলি বলছি বিকজ উই ডোন্ট হ্যাভ লং টাইম। 4 নাম্বার গুণ হচ্ছে মেয়েরা সবসময় চায় স্বামী যেন রুড টাইপের না হয়। অনেক স্বামী দেখবেন খাইস্টা টাইপের, এর কথায় কোনো ভাজ নাই ধাজ নাই, খ্যাত কই থেকে উঠে আসছে, মানে বস্তির ছেলেপেলের মতো কথাবার্তা। এরকম আছে না নাই? বলেন আছে না? না একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে বউ কল দেয়, কি হয়েছে রে তোর, রান্না বান্না কর, আমি আসতেছি খাবো। এসে খালি খাওয়ার জন্য বিয়ে করছে, হ্যাঁ, খালি ভাত খাবে। আশ্চর্য কথাবার্তা, রুট। সো গার্লস দে ডোন্ট লাইক রুট অ্যান্ড গ্রাম্পি ম্যান অ্যাট অল। তারা কখনো এরকম টাইপের বদমেজাজি, রুডো মেজাজি, কেমন যেন কথাবার্তার মধ্যে খাইস্টা মার্কা ভাব, এরকম ছেলেকে কখনো মেয়েরা পছন্দ করতে পারে।